মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা কাহালু নন্দীগ্রাম ৩৯ বগুড়া ৪। ইতিমধ্যে আমরা জানি যে ৩৯ বগুড়া ৪ নয়, উত্তর অঞ্চলের রাজধানী খ্যাত বগুড়া সবসময় বঞ্চিত একটি জনপদের নাম, যে বঞ্চিত জনপদ থেকে সবসময় বঞ্চনা এবং শোষণের শিকার হয়েছে সাধারণ মানুষও, সারা বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিবার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা ৩৯ বগুড়া ৪-এ 3টি হসপিটাল আছে মাননীয় স্পিকার, স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আমাদের বিগত সময় সেটি দেখেছে আমাদের জিয়া পরিবারের আস্থাভাজন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 2002 সালের 8ই মার্চ নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সটি তিনি উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 2006 সালের 18ই অক্টোবরে হাসপাতালটিকে উদ্বোধন করেছিলেন। অদ্যবধি হাসপাতালে মাননীয় স্পিকার আলোর মুখ দেখেনি। হাসপাতালটি মুখ থুবড়ে পড়ে আছে, মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা জানি যে বগুড়া এমনিতেই বঞ্চিত। বগুড়া যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখান থেকে সকল উন্নত যন্ত্রপাতি সব খুলে নিয়ে আসা হয়েছিল মাননীয় স্পিকার। মানুষ যেখানে চিকিৎসা পাবে সে চিকিৎসা পাওয়া তো দূরের কথা, সে হাসপাতালকে ময়নার ভাগাড় বানিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতালে ঢুকতে গেলে নাকে রুমাল দিয়ে ঢুকতে হয় মাননীয় স্পিকার। পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় কাহালু নন্দীগ্রামের 2টি হাসপাতাল আছে, যেখানে অ্যাম্বুলেন্সের সমস্যা, বেডের সমস্যা, সেখানে আমাদের ডাক্তার নার্সদের সমস্যা। সকল সমস্যা উত্তরণে আমি মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব যে এই যে এমনিতে বঞ্চনার শিকার বগুড়া সবচাইতে বেশি, আমার নির্বাচনী এলাকার প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ আমরা সেখানে স্বাস্থ্যসেবা পেয়ে থাকি। অদ্যবধি পর্যন্ত সেই হাসপাতালগুলোর ভালো কোনো ইনস্টলমেন্ট এবং আমাদের যে সমর্থন দরকার সেগুলো না থাকার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। আপনার মাধ্যমে সেটার